হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে ওয়েবকির কেন দাম কমছে, এসব ওয়েবকির দাম কমতে কমতে আর কত নিচে নামতে পারে, এইসব দেখো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ওয়েবকির দামটা বাড়লে কত দূর পর্যন্ত যাবে এবং এখন কি করা দরকার। ওয়েবকির দাম দিনে দিন কমছে থেকে আমরা বেরিয়ে যাব কি করবো, আজকের এই ভিডিওতে ছোট্ট একটা আলোচনা করবো। ভিডিওটি কোথাও স্কিপ করবে না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। তো সবার ফার্স্ট বলি, ওয়েবকির দামটা এত কমছে কেন? তো ওয়েবকির যদি আমরা এখন চার্ট দেখি তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ফল করেই যাচ্ছে। ওকে, ফল করেই যাচ্ছে, কোনো রিকভারি করার কিন্তু নাম নেই। সেটা আমরা 15 মিনিটের ক্যান্ডেল বা 1 ঘন্টার ক্যান্ডেলও যদি দেখি তারা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফল করেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখো, জানো যে যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট, আর এই প্রজেক্টটা মানে তোমরা সেভ অ্যান্ড সিকিউরভাবে কাজ করতে পারবে যদি এটা এখন যা দেখা যাচ্ছে যে লং টার্ম না। লং টার্ম বলতে কতদিন, ধরো আজ 19-এ চলছে, তুমি এইটা যদি 1 বছর রাখো এখন ওয়েবকি বাই করে, তাহলে কিন্তু তোমার ক্যাপিটাল নাই করতে হলে 1 বছর পর কিন্তু তোমার ফিরে কিন্তু 4x হবে। ওকে, যদি কমও হয় তাহলে কিন্তু 4x হবে, আর যদি একটু বেশি হয় তাহলে 10x হতে পারে। তো দেখো, মেন কথা বলি যে ওয়েবকির দামটা কমছে কেন। তোমরা যদি নিচে আসো, নিচে আসার পর দেখতে পারবে যে এইখানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এই সেলগুলো কেন হচ্ছে মার্কেটে? এই দেখতে পাচ্ছ এক্ষুনি একটা সেল করলো, দেখতে পাচ্ছ 4821 USDT। মানে ভাবতে পেরেছো কত পরিমাণে এটা সেল হচ্ছে। তারপর দেখো এখানে কি হচ্ছে, এখানে বাই হচ্ছে, কিন্তু সেই পরিমাণে বাই না যত পরিমাণে কিন্তু সেল হচ্ছে। দেখতে পাচ্ছ সব কন্টিনিউয়াসলি সেল হচ্ছে। ওকে, সেলই হচ্ছে, দেখো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এটা সেল হচ্ছে। তো দেখো সেল হওয়ার পেছনে কারণ কি, সবাই কেন এটা এখন সেল করছে? দাম তো নিচে এসছে, তাই না? তো এখানে কি করার দরকার? এখানে করার দরকার হচ্ছে অ্যাভারেজ করে নেওয়া বা তোমার কিছু আবার রিইনভেস্ট করা। অ্যাভারেজ করে নিলে কি হবে দেখো, যখনই মার্কেটটা একটু উপরে যাবে না, তোমার ক্যাপিটালটা অটোমেটিক কিন্তু 2x হয়ে যাবে। তো দেখো অ্যাভারেজের কথা বলবো না, জাস্ট তোমাদেরকে বলবো যে ওয়েবকির দামটা যে কমছে, এই কমার পেছনে কিন্তু দায়ী কিন্তু আমরা। তার কারণ দেখো, আমাদের যারা হয়তো আপলাইন আছে বা তার যারা আপলাইন আছে বা যারা অন্য কোথাও থেকে জয়েন হয়েছে, তারা হয়তো ঠিকঠাকভাবে গাইড করতে পারছে না, তারা মিসগাইড করছে। তার কারণ এখন কি হচ্ছে দেখো, এইসব সেলগুলো না সম্পূর্ণ প্যানিক সেল হচ্ছে। সবাই কিন্তু ভয়ে ভয়ে কিন্তু সেল করছে। এইসব সেলগুলা কি এমনি ওরা কি সাদে সেল করছে? যারা 22-এ এন্ট্রি নিয়েছে, 20-তে এন্ট্রি নিয়েছে, এছাড়াও যারা 30-এ এন্ট্রি নিয়েছে, তারা কি এমনি সেল করছে না। তারা দেখো ভয়ে একটা সেল করে দিচ্ছে মার্কেটে। ওরা ভাবছে যে মার্কেট আরও নিচে যাবে, সেই জন্য কিন্তু একটা ভয় সবার মধ্যে কিন্তু জমেছে, আর সেই জন্য কিন্তু এটা সেল হচ্ছে। তো বন্ধুরা দেখো, এইটা তোমরা যারা করছো, যারা সেল করে বেরিয়ে যাচ্ছ এখান থেকে, তারা দেখো আমি বলবো অনেক বড় তোমরা ভুল করছো। তার কারণ দেখো, নিচে আসলে না, মার্কেট যদি নিচে আসে সেখানে বাই করো, ওখানে সেল করো না, ওখানে বাই করো বা অ্যাভারেজ করো কিছু টাকা। ওকে, ধরো তোমরা 30-এ এন্ট্রি নিয়েছো, তারা 30-এ এন্ট্রি নিয়েছো, তারা কি নিশ্চয়ই তাদের ক্যাপিটাল এখন তোমার 30% চলে গেছে, নাই তাই না? 30% নাই। তারা কি করো, আবার এখানে বাই করে নাও। এই বাইক যদি না করো তোমরা, তাহলে দেখো লসেই থাকবে তোমরা। তো দেখো একবারে তো তোমরা জানি যে অনেক সমস্ত যে ক্যাপিটাল এখানে দিয়ে দিছো তা তো না, কিছু দেখো পারলে অ্যাভারেজ করে রাখো। তার কারণ দেখো ওয়েবকির দাম এখানে কোনোদিনই থাকবে না। ওকে, এখানে কোনোদিনই থাকবে না ওয়েবকির দাম, তোমাকে বলে রাখলাম আমি। এটা কিন্তু আমার যতদূর টার্গেট সেটা বলি তোমাকে। আমার টার্গেট হচ্ছে দেখো এটা প্রায় কিন্তু আবার তোমার 26.5 এরকম যাবে। ওকে, এটা হচ্ছে আমার টার্গেট। এটা 26.5-27 পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাবো। আর এটা এবার তোমরা বলতে পারো যে দেখতে পাবো তো কবে পাবো? আমরা যখন থেকে টাকা লাগিয়েছি, আমাদের তো নিচেই আজ থেকে আমাদের ক্যাপিটালটা তো চলে যাচ্ছে, তাই না? এরকম তোমাদের বলতে পারো। তো দেখো নিচে গিয়েছে, আমি বলবো ওখানে বাই করো তোমরা, আর পারলে যদি না পারো চুপচাপ বসে থাকো। কেউ প্যানিক সেল করবে না। প্যানিক সেল করলে কি হবে দেখো, মার্কেটে প্যানিক সেল করবে, মার্কেটটা আরও ক্র্যাশ করবে, আরও নিচে আসবে।
ওকে। আর দেখো এখানে একটা বড় বিষয় হচ্ছে যে দাম কোনোদিনই এখানে থাকবে না, দাম একদিন ঠিকই বাড়বে। আর তোমার এটা আমার টার্গেট দেখো 26.5, তোমরা জানি না কতটুকু কে আমাকে তোমার বিশ্বাস করো বা সাপোর্ট করো জানি না, বাস আমি বলে দিলাম 26.5 যাবে। তো দেখবা এইটা কিন্তু কিছুদিনের মধ্যে চলে যাবে। ওকে, 26.5 চলে যাবে। আর দেখো তোমরা এখন যারা এন্ট্রি নেবে তাদের তো কোনো ভয় নাই, ভয় তো হবে আমাদের। আমরা কি ভয়তে মার্কেট থেকে পালিয়ে গেছি? আমাদের এন্ট্রি দেখো এখানে, দেখো অ্যাভারেজ এন্ট্রি আমার কত দেখাচ্ছে, 49-21। দেখো আমরা নিচে এসছে কিন্তু কন্টিনিউয়াসলি বাই করে গেছে, আমরা কোনোদিন কিন্তু এটা সেল করিনি। ওকে, তো দেখো এখানে এসছে, আমি এখানেও বাই করেছি। ওকে, এই দেখতে পাচ্ছ আমার বাই অপশন আছে, বাই আমি কিন্তু এখানেও করেছি। তো দেখো মার্কেটে আমরা নিচে এসছে, মানে আমার কাছে একটা অপরচুনিটি এসছে, আমি এখানে বাই করব মার্কেটকে। ওকে, যতটুকু পারবো আমি মার্কেট থেকে কিছু কয়েন আমি বাই করবো, পারলে স্টেক করবো, অথবা আমি এমনি রেখে দিতে পারি। ওকে, তো দেখো দাম কোনোদিনই তোমার এই জায়গায় থাকবে না। ওকে, দাম ঠিকই বাড়বে, আর বাড়বে তোমার 26.5। আমার যারা আপলাইন আছে তারাও তো আরও বেশি বলছে। দেখো আমার টার্গেট তোমাকে আমি বললাম, আমি যতটুকু আমার ধারণা যে 26.5 যাবে। আর আমার আপলাইনরা কত বলছে সেটা তোমাকে বলি, যে 34-35 এরকম বলতে চাইছে। ওকে, ওখানে নাকি যাবে আবার মার্কেট। তো দেখো আমি আপলাইনদের কথায় যাব না, জাস্ট আমার কথায় তোমরা যদি যাও 26.5 যদি যায়, এখানে কেউ যদি বাই করো তোমরা প্রফিটই থাকবে। ওকে, আবার আরেকটা কথা হচ্ছে যে দাম কমলে কত কমতে পারে। তো দেখো বন্ধুরা, দাম কমলে কত কমতে পারে, তো এটা যদি তোমরা বলো দাম কমলে কত কমতে পারে, তাহলে আমি বলবো যে এটা দাম কমলে দেখো 16.5 বা 17। ওকে, এরকম জায়গা থেকে কিন্তু আবার ব্যাক করবে। ওকে, আর ব্যাক করবে, এই নয় যে দাম 16.5 যাবে। ওকে, যদি এইখান থেকেও যদি মার্কেট উঠতে লাগে কিন্তু উঠে যাবে। তো তার আগে যদি তোমরা কেউ মানে ওয়েট করে বসে থাকো যে আমি ওইখানে যাবে দেই কিনবো, আমি বলেছি তাই, দেখো আমি এটা বলছি না যে 16.5 একদম ওখানে গিয়ে তোমরা বাই করো। দেখো আমার টার্গেট হচ্ছে নিচে গেলে 16.5 যাবে, আর উপরে যখন আসবে মার্কেট কিন্তু আবার 26.5 যাবে। ওকে, তো এইটা কিন্তু ক্লিয়ার তোমাদের মাথায় আমি কতটুকু ঢোকাতে পারলাম জানি না। তো জাস্ট নিচে যদি আসে 16.5 ধরে রাখবে, আর উপরে গেলে 26.5 ধরে রাখবে। ওকে, আর দেখো দাম কমার জন্য তো কমিউনিটিই দায়ী। কমিউনিটি বুঝতে পারছো প্যানিক সেল করছে, সবাই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেজন্য দেখো এটা নিচে আরও আসছে। তো সমস্যা নাই, নিচে আসলে আমরা বাই করব, সে তোমরা সেল করো কিন্তু আমি বাই করব। ওকে, আর ওয়েবকির সম্বন্ধে মানে আমার ওয়েবকির মানে ওয়েবকির এক কথায় আমি প্রচুর আমি এটাকে ট্রাস্ট করি, এবং আমার মনে বলে এটা আমি কোনোদিন এখান থেকে লসে বেরাবো না। দেখো আমার এখানে না অ্যাভারেজ এন্ট্রি তুমি দেখতে হবে 49 আছে, কিন্তু 49 আমি এন্ট্রি নিয়েছি, হয়তো অ্যাভারেজ আমার এন্ট্রি হয়েছে ওইটা, তবুও আমি লসে নাই। ওকে, তবুও আমি কিন্তু লাভই আছি। তার কারণ কি, আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু আমার ওখানে মাইনিং চলছে, মাইনিং প্রসেস কিন্তু আমার চলছে, মাইনিং প্রসেস কিন্তু বন্ধ নেই। হয়তো মার্কেট নিচে এসছে কিন্তু মাইনিং প্রসেস বন্ধ নেই। ওকে, তো দেখো এবার যদি তোমরা বলো যে দামটা কীভাবে বাড়বে, দাম বাড়বে, দাম বাড়ার পেছনে কারণ আবার কমিউনিটি হবে যারা এখানে বেরাচ্ছে। ঠিক আছে, যারা এখানে বেরাচ্ছে তোমাকে বলে রাখলাম, তারা কিন্তু আবার উপরে যাবে দিয়ে এন্ট্রি নেবে, আবার 20-তে যাবে দেবে এন্ট্রি নেবে। দেখবা 20-তে যাবে দিয়ে এন্ট্রি নেবে, বা 22-এ যাবে তারপর আবার এন্ট্রি নেবে। এই যে এইসব ক্যান্ডেলে যখন উপরে চলে যাবে না মার্কেট, তখন আবার এন্ট্রি নেবে। কারা এন্ট্রি নেবে? যারা বেরিয়ে যাচ্ছে আজকে তারা এন্ট্রি নেবে। ওকে, দেখে দেখে এন্ট্রি নেবে। আর দেখো আরেকটা কথা বলি, তোমরা জানো যে এখন আমরা যে মানে কোম্পানি অনেক চাইছে বা কমিউনিটি অনেক চাইছে যে এটাকে ঠিকঠাক ব্যালেন্স করতে বা ঠিকঠাকভাবে একটা তোমার রেটে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য দেখবে আমাদের কমিউনিটি যারা বাংলার কমিউনিটি আছে তারা জানো যে প্রত্যেক দিনে আমাদের একটা টারবাইন করতে হয়, যেটা 11:30টার সময়। আর এছাড়াও যদি তোমরা এখন তোমার রিওয়ার্ড তুলতে যাও, ইনভাইটের রিওয়ার্ড, সেটাও কিন্তু তোমরা চাইলে কিন্তু যারা তুলতে পারবে না। ওকে, সমস্তটা তুলতে পারবে না। আর সেটা কি করতে হবে দেখো, যদি কেউ যদি ইনভাইটের রিওয়ার্ডটা সমস্ত তুলতে যায়, তাকে কি করতে হবে, তাকে আগে তোমার মিনিমাম তোমাদের যে 30% বা 40% মতো কিন্তু কয়েন আগে তোমার ওটা হোল্ড করতে হবে। ওকে, হোল্ড করতে হবে, সেখানে তোমার পার্সেন্টেজ অনুযায়ী আসছে এখন। তো আমি এটা একটা নেক্সট ভিডিওতে বলবো, আজকে জাস্ট বলবো যে তোমরা এখন কেউ সেল করবে না, যদি পারো বাই করো, নিচে এসে বাই করো। এখানে আরেকটা কথা বলি, যারা মার্কেটে তোমার আজ থেকে
1 মাস আগে এসছে, ধরো এই জায়গাটা এসছে এরকম 34-32 এরকম জায়গায় এসছে যারা, হ্যাঁ, তো তারা এখন তাদের 30% ক্যাপিটাল নিশ্চয় কমেছে। আর সেই সঙ্গে দেখো কমেছে ঠিক আছে, কিন্তু দেখো তাদের তোমার 30% যেমন কমেছে, তারা কিন্তু মাইনিং করে কিন্তু আবার 30% এখানে তারা পেয়েও গেছে, কয়েন তারা পেয়েও গেছে। কিন্তু তাদের মধ্যে এখন একটা ভয় কাজ করছে যে মানে তার মধ্যে হয়তো এই কথাটা বলতে পারে যে আমি যে আজ থেকে 2 মাস আগে 30-এ বাই করেছিলাম, আমার তো আজকে সেই 30-এ যে টাকা আমি বাই করেছিলাম আজকেও আমার কিন্তু সেই টাকাটাই দেখাচ্ছে বা সেই ডলারটাই আইডিতে আমার শো করছে। তো দেখো হয়তো তার এখন শো করছে যে এইখানে এসছে মার্কেট, সেজন্য নিচে এসছে সেজন্য, কিন্তু যদি মার্কেটটা আবার সেই 30-এই যায় তাহলে তোমার কত পার্সেন্ট প্রফিট হবে এটা একবার কল্পনা করতে পারছো? কত পার্সেন্ট প্রফিট হবে? তো মার্কেট থেকে এটা বেরানোর সময় নাই, আমি একটা কথাই বলবো, কেউ বেরিয়েও না, পারলে কেউ বাই করো, এটাকে বাই করে রাখো, এখন দেখবে ঠিক মার্কেট উপরে যাবে, উপরে যাবে, নিচে এই মার্কেট যাবে না। হ্যাঁ, যা সহ্য করার আমরা সহ্য করেছি, তোমরা যারা নতুন এসছো তোমাদেরকে কিছু সহ্য করতে হবে না। আমরা কিন্তু দেখো 50 থেকে একবারে 20-তে এসছে, তাও আমরা সহ্য করে বসে আছি। আমরা প্যানিক সেল কিন্তু আমি এখনো করবো না। আমার দেখতে পাচ্ছ আমার কোনো সেলই নাই, দেখতে পাচ্ছ আমার এটা অন ডে ক্যান্ডেল চলছে, মানে এতদিন চলে আসছে, আমি একটা সেল করেছি? আমি কিন্তু বাই করেছি, উল্টে আমি বাই করেছি, আমি সেল করিনি। ওকে, তো দেখো তোমরা যারা চাইছো যে কয়েন বাই করতে, তারা বাই করে রাখতে পারো, স্টেক করে দিতে পারো। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা যদি ওয়েবকিতে জয়েন করতে চাও বা জয়েন তোমার হওয়ার জন্য ইচ্ছুক থাকো, তাহলে আমাকে কল করবে বা SMS করবে। ডেসক্রিপশন বক্সের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার সমস্তটা দেওয়া আছে। সবার শেষ একটা কথাই বলবো, কেউ প্যানিক সেল করবে না, বাই করো। মার্কেট 26.5 যাবে, সেই সময় তোমরা ফুল ক্যাপিটালটা বের করবে দরকার হলে, তারপরে দেখো আবার নিচে আসলে আবার বাই করবে। ওকে, তো কেউ এখন কেউ মানে আমার কথা শোনো একটু, মানে কেউ সেল করতে যেও না, জাস্ট বাই করে রাখো। ওকে, চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও অনেক বড় হয়ে গেছে, অনেক বক করেছি, জানি না তোমরা কি করবে, তবে আমার কথা যদি মানুষ শোনো তাহলে বাই করো কয়েন। ওকে, কেউ সেল করবে না, আর যদি না বাই করতে পারো তাও কিন্তু সেল করো না। ওকে।